আসসালামু আলাইকুম। শিশুর খাদ্য সমস্যা ও তার সচেতনতা নিয়ে আজকের আলোচ্য বিষয়ে আজকে আলোচনা করব শিশুর খাবার সমস্যা এবং তার সচেতনতা নিয়ে। এই ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরবো সেটি হচ্ছে একটি বাচ্চার বা একটা শিশুর তার যে খাবারগুলো রয়েছে সেগুলো কেমন হওয়া উচিত, তার বয়স ভেদে তার খাবারের চাহিদা কতটুকু রয়েছে এবং শিশুরা কোন ধরনের খাবারগুলোকে সবচাইতে বেশি প্রাধান্য দিয়ে থাকে। মূল ভিডিওতে যাওয়ার আগেই বলে নিচ্ছি যে আমাদের এই AnyHelp24 চ্যানেলটিতে যে শিশু রিলেটেড আরো বেশ কিছু ভিডিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে উপরের আই বাটন ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি সেগুলো অবশ্যই আপনাদের উপকারে আসবে। একজন শিশু তার খাবারের চাহিদাটা কিন্তু অপরিসীম। অর্থাৎ তার খাবার যদি অপুষ্টি বা ত্রুটিপূর্ণ হয় তাহলে তার বেড়ে ওঠা বা তার মেধা বিকাশে কিন্তু ব্যাপকভাবে আঘাত হানবে। একজন শিশু তার খাবারগুলো অবশ্যই সঠিক এবং সঠিক অনুপাতে হওয়া প্রয়োজন। অর্থাৎ তার বয়স ভেদে কতটুকু খাবার প্রয়োজন সেটার অনুপাত যদি সঠিক না থাকে তাহলে তার বেড়ে ওঠায় বাধাগ্রস্ত হবে। শিশুর বয়স ভেদে খাবার তালিকাকে ৩ ভাগে ভাগ করা হয়েছে। ১ থেকে ৩ বছর বয়সের শিশু, ৩ থেকে ৬ বছর বয়সের শিশু এবং ৬ থেকে ১২ বছর বয়সের শিশু। এই প্রত্যেকটি শিশুর কিন্তু খাবারের আলাদা আলাদা চাহিদা রয়েছে। এই সময়টিতে তার সঠিক পরিপূর্ণ চাহিদা যদি পূরণ না হয় তাহলে এই বাচ্চার বেড়ে ওঠা বাধাগ্রস্ত হবে। অর্থাৎ একজন শিশুর তার কতগুলো ক্যালোরি, প্রোটিন, জিঙ্ক, খনিজ লবণ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন, পানি এবং দুধ, এই প্রত্যেক খাবারের যে চাহিদাটা রয়েছে অর্থাৎ আমরা যেটাকে সুষম খাদ্য তালিকা বলে থাকি, সেই তালিকা যদি পরিপূর্ণ না হয়, সঠিক পরিমাণে না হয় তাহলে তার বেড়ে ওঠা বাধাগ্রস্ত হবে। এবার চলুন আলোচনা করা যাক একজন শিশু তার বয়স ভেদে খাবারের কতটুকু চাহিদা রয়েছে। একটি শিশু তার বেড়ে ওঠা অনুসারে কিলো ক্যালোরির দিক থেকে যদি আমরা চিন্তা করে থাকি তাহলে ১ থেকে ৩ বছর বয়সে যে শিশু রয়েছে তার প্রয়োজন রয়েছে ১২১০ থেকে ১২৫০ কিলো ক্যালোরি। ঠিক একই রূপ ৩ থেকে ৬ বছর বয়সী শিশু যারা রয়েছেন তাদের প্রয়োজন রয়েছে কিন্তু আবার ১৭০০ কিলো ক্যালোরি খাবারের। ৬ থেকে ১২ বছর বয়সী যারা তাদের কিন্তু রয়েছে ১৯৫০ থেকে ২১০০ কিলো ক্যালোরি। ঠিক একইভাবে প্রোটিনেরও তাদের চাহিদা রয়েছে। বয়স বাড়ার সাথে সাথে তাদের চাহিদাগুলো বাড়ে। তবে কিলো ক্যালোরি এবং প্রোটিনের চাহিদাটা ছেলে এবং মেয়ে ভেদে কিন্তু একটু কম বেশি রয়েছে। ১ থেকে ৩ বছর বয়সী যে সকল শিশু রয়েছে তাদের প্রোটিনের চাহিদা রয়েছে ১.৫ থেকে ২ গ্রাম বা কেজি। ঠিক ৩ থেকে ৬ বছর বয়সী যে সকল শিশু রয়েছে তাদের ২ গ্রাম বা ২ কেজি প্রোটিনের প্রয়োজন রয়েছে। আবার যখন ৬ থেকে ১২ বছর বয়স হয়ে যাচ্ছে ঠিক তখনই কিন্তু তা বেড়ে ৪০ থেকে ৬০ গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ একজন শিশু যখন বয়স বাড়তেছে সেই বয়স বাড়ার সাথে সাথে তার কিলো ক্যালোরি এবং প্রোটিন দুটিই কিন্তু আস্তে আস্তে চাহিদাগুলো বেড়ে যাচ্ছে। এখন আমরা যারা অভিভাবক রয়েছি তারা যদি শিশুকে সঠিকভাবে সঠিক নিয়মে খাবারগুলো প্রোভাইড করতে না পারি তাহলে তার বেড়ে ওঠা, বুদ্ধি বিকাশ বাধাগ্রস্ত হবে এবং এতে করে তার যে খাবার না খাওয়ার প্রবণতা সেটি বেড়ে যাবে বা খাবারের সমস্যার সৃষ্টি হবে। এবার চলুন আলোচনা করা যাক যে কোন ধরনের খাবারগুলো একজন শিশুর জন্য সবচাইতে বেশি উপযোগী। আমাদের প্রত্যেকটা শিশু বা যারা ছোট শিশু রয়েছে তাদের কিন্তু খাবারের চাহিদাগুলোতে ভাত, মাছ, ডিম, দুধ, কলা, বিভিন্ন ধরনের ভিটামিন, এই সকল খাবারগুলোই কিন্তু প্রয়োজন রয়েছে। ফল ফ্রুটস যেগুলো আছে। এই প্রত্যেকটা খাবার সঠিক পরিমাণে হওয়ার প্রয়োজন রয়েছে। এখন আপনার শিশু যদি খাবার খেতে অনীহা প্রকাশ করে অর্থাৎ খাবার খেতে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে আপনি যে খাবারটা তাকে দিচ্ছেন সেইটার পরিমাণটা সঠিক আছে কিনা কিংবা সেইটা খাওয়ানোর ধরনটা ঠিক আছে কিনা। অনেক বাচ্চা রয়েছে যারা ডিম খেতে চায় না। এখন আপনি তাকে যদি ডিমটা সিদ্ধ না করিয়ে যদি পোস্ট করে খাওয়ান বা সেটা স্কার্ট তৈরি করেন, পুডিং তৈরি করেন, এরকম তৈরি করে যদি খাওয়ান সেই ক্ষেত্রে কিন্তু সে সেটি গ্রহণ করতে চাইবে। অর্থাৎ প্রত্যেকটা খাবারের সাথে তাকে পরিচিত করতে হবে যাতে সে সেটি খেতে চায় এবং এইটি খাওয়ানোর জন্য আপনি বিভিন্ন ধরন ট্রাই করতে পারেন। যে সে সেদ্ধ করতে যাচ্ছে না, একটু পোস্ট করে খাওয়াচ্ছি বা একটু অমলেট করে খাওয়াচ্ছি। এভাবে কিন্তু আপনি তাকে তার চাহিদাটা পূরণ করতে পারেন।
আবার অনেক শিশু রয়েছে যারা মাছ মাংস খেতে যাচ্ছে না, আপনি খিচুড়ি করে খাওয়াতে পারেন। তারপর আপনি যদি মাছকে স্বাভাবিকভাবে মাছ খেতে না চায়, সেটা ফিশ ফিঙ্গার তৈরি করতে পারেন, কাবাব তৈরি করতে পারেন। করে তাকে কিন্তু খাওয়াতে পারেন। অর্থাৎ আপনার বাচ্চার জন্য যতটুকু পরিমাণ প্রোটিন এবং ক্যালোরি প্রয়োজন, সেটির চাহিদা পূরণ করার জন্য আপনি খাবারের ধরনটাকে পরিবর্তন করে খাওয়াবেন। সেইম একই জিনিস যদি বারবার দেওয়া হয়, তাহলে বাচ্চারা একটু অমনোযোগী হয়ে যায় বা তার খাবারের প্রতি আরেকটা অনীহা সৃষ্টি হয়। এর জন্য তাকে খাবারটা আনন্দ সহকারে যাতে সে গ্রহণ করে, এর জন্য খাবারের ধরনটাকে আপনি একটু পরিবর্তন করবেন। যে ক্যাটাগরিটা সেম থাকবে, বাট এইটাকে আপনি একটু সাজায় গোছায় অন্যভাবে খাওয়াবেন। ঠিক এইরকম এর পাশাপাশি আপনি তার যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ করার জন্য অনেকেই বাহিরের খাবারকে প্রায়োরিটি দিচ্ছেন। বাহিরের খাবার তার জন্য স্বাস্থ্যসম্মত নয়। এটি বন্ধ রাখা বাঞ্ছনীয়। এটি অবশ্যই করবেন না। বাসায় তৈরি করে বিভিন্নভাবে তাকে খাওয়ানোর চেষ্টা করা যেতে পারে এবং এর সাথে তাকে সিজনাল যে সকল আ সবজি এবং ফল রয়েছে, সেগুলো অবশ্যই খাওয়াইতে হবে। যদি সবজি সে স্বাভাবিক ধরেন সবজি স্বাভাবিকভাবে খেতে চাচ্ছে না, আপনি সেটাকে একটু আ একটা বড়া তৈরি করে তো খাওয়াতে পারেন পেঁয়াজু স্টাইলে। সে যেটা যা পছন্দ করে, সেভাবে তাকে তৈরি করে কিন্তু খাওয়ানোর চেষ্টা করতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে তার বয়স ভেদে যত কিলো ক্যালোরি বা প্রোটিন প্রয়োজন আছে, সেই চাহিদাটা যাতে পূরণ হয়। আপনি সারাদিনের বা প্রত্যেক দিনের খাবারটার ভিতরে তার যে চাহিদাটা রয়েছে, সেটি অবশ্যই পূরণ করতে হবে। শুধু ঔষধের পিছনে দৌড়িয়ে নয়, অনেকেরই প্রশ্নটা থাকে, অনেকে প্রশ্ন করে থাকেন যে আমার বাচ্চা খেতেই চায় না। সেই ক্ষেত্রে কোন ধরনের ঔষধ খাওয়ানো যায়? আপনি ছোট অবস্থায় বাচ্চাকে খাবারের দিকে প্রায়োরিটি দেন। ওই দিকে নজর বেশি দেন। যাতে সে খাবারগুলোর মাধ্যমে তার চাহিদাটা পূরণ করে। অর্থাৎ তার পুষ্টিটা যাতে পরিপূর্ণ হয়। এইদিকে একটু নজর রাখলে এবং খাবারের চাহিদাগুলো সঠিকভাবে যদি বাচ্চাকে দেওয়া যায় এবং আনন্দ সহকারে খাওয়ানো যায়, তাহলে এই খাদ্যের যে সমস্যাটি রয়েছে, সেটি থেকে কিন্তু বেরিয়ে আসা সম্ভব। আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।